গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হলো সকাল 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো মেয়েকে আনতে যাব, তো আমি একাই যাচ্ছি। তো সকালবেলা রুটি আলু ভাজা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন বসিয়েছি চা, হাওয়া আসছে জানলাটা দিয়ে। তো এখন বসিয়েছি চা, একটু চা খাবো। চা বসিয়েছি, চাটা খেয়ে স্নান করে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাব। আর যেহেতু আজকে মঙ্গলবার, তার জন্য পূজা দেওয়া আমি দিব না, তোমাদের দাদাভাই দিবে। তো চলো চাটা করি, তারপরে আসি পরে। চলো, এই যে রাস্তার এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর গাড়ির অপেক্ষা, এখান থেকেই ছোট গাড়ি বা বড় গাড়ি করে স্টেশনে যাব। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই টোটোটা রেখে আসছে। আর তোমাদের একটা মজার ঘটনা শোনাই। আমি তো পুরো রেডি যে আমরা যাব, তো তখনই তোমার দাদাভাই বলল যে না আর ভাল লাগছে না, চলো আমিও যাই। তো সাথে সাথে স্নান করে রেডি হয়ে গেল। আসলে কি বলো তো, বাবা তো মেয়ের থেকে এতদিন পর মেয়ের সাথে দেখা হবে, এতদিন পর তো মানে মেয়েকে নিয়ে আসবে, ওইটার আনন্দটা ওকে আর আটকে রাখতে পারলো না। তো মেয়েও বাবাও রেডি হয়ে গেল মেয়েকে আনার জন্য। তো চলো ছোট গাড়ি করে চলে আসলাম স্টেশন। এটা হলো আমাদের শিলিগুড়ি জংশন স্টেশন। তো এখান থেকে এখন টিকিট কেটে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরতে হবে, কারণ ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে। আর এই ট্রেনটা সেই জংশন থেকেই ছাড়ে। তো চলো টিকিট কেটে গাড়িতে চলে বসি। এই যে নেমে পড়লাম নাগরাকাটা স্টেশন। এখান থেকে এখন টোটো ধরে সোজা স্কুল। তো চলো স্কুলে গিয়ে কথা হচ্ছে। স্কুলে পৌঁছে গেছি, তারপরে এখন যাচ্ছি মেয়ের হোস্টেলের সামনে। একদম হোস্টেলের ভিতরে যেতে দিবে না। তো এই যে দেখো চারিকিনা দিয়ে জবা ফুল, বিভিন্ন কালারের জবা ফুল, দারুণ লাগছে বন্ধুরা দেখে। সাদা, পিঙ্ক, লাল, উফ, আমি তো এই ফুল দেখেই মুগ্ধ। আর এই যে দেখো সব স্টুডেন্টদের গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, স্টুডেন্টরা হোস্টেল থেকে এনে এনে দিচ্ছে, আমরা এখান থেকে নিচ্ছি। তারপর বেরিয়ে পড়বো ওদেরকে নিয়ে। हाय बोलो, हाय। छुट्टी में घर जा रहा है सब। बोल किचू, बोल बोल। शुभश्री डिम्पल घर जा रही है, छोड़ के 2 महीना बाद आएगी। हमारे फ्रेंड डिम्पल हमारे क्लास में पढ़े, अरे स्टाफवर्ड ভালো ফ্রেন্ড। ये আমার ভালো ফ্রেন্ড। চলো। তো খুবই লজ্জা পাচ্ছিল ও হলো ওই স্কুলের স্টাফের মেয়ে, এখানে স্কুলের কোয়ার্টারেই থাকে। তো খুব জোর করছিল আন্টি চলো আমার কোয়ার্টারে, কিন্তু কিছু রুলস আছে যে সবাই কোয়ার্টারে যাওয়ার পারমিশন পায় না। তো সেই জন্য, আর আমাদের হাতে টাইম কম, আবার ট্রেন ধরতে হবে, তো সেই জন্য আর যেতে পারিনি। নেক্সট টাইম নিশ্চয়ই যাব। তো চলো কিছু ফর্মালিটি আছে, কাগজপত্র সিগনেচার করে এখন বেরিয়ে পড়ি। সব গাড়ি গাড়ি সব স্টুডেন্ট যাচ্ছে। আর এই যে আমাদের লাকেশ 4টা, বাড়ি যাচ্ছে 4টা, আবার স্কুল আসার সময় হবে 6টা। কে নিয়ে আসবে তোর 10টা ব্যাগ? গরমে হালত খারাপ।
তো স্কুল থেকে টোটো নিয়ে সোজা স্টেশন চলে এসেছি। স্টেশনে এসে হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর মানে খাওয়া দাওয়াটা করে নিলাম, করে তারপর এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে এখন যাচ্ছি। আর এখানে কিন্তু আরও অনেক স্টুডেন্টরা আছে যারা শিলিগুড়িতেই আসবে। আর আমরা কিন্তু সবাই একই ট্রেনে আসি, আবার একই ট্রেনে বা বাসে করেই যাই সবাই মিলে। তো সবাই মানে শিলিগুড়িতে এক একজন এক এক জায়গায় থাকে, কিন্তু মানে একই ট্রেনে আমাদের যাতায়াত আর কি। তো চলো দেখতে থাকো, বাড়ি যাই, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর সব কিন্তু এই যে জিএনভি স্টুডেন্ট আর কি ওরা। তো চলো দেখতে থাকো। এই যে ট্রেনে উঠে পড়েছি, আর এখন স্টেশন থেকে ছেড়েও দিয়েছে ট্রেনটা। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে না, আমরা দুজনেই চলে এসেছি, কিন্তু ছেলে কোথায় আমার? তো সেটা তোমাদেরকে জানাতেও ভুলে গেছি। তো ছেলে রেখে এসেছে আজকে মার কাছে। তো আজকে জানি না ছেলেরও কি হয়েছে, খুব অনায়াসে কিন্তু ও বললো যে আমি দিদুনের কাছেই থাকবো, তোমরা দিদিভাইকে নিয়ে আসো। তো দিদিভাই কি বাড়ি আসার আনন্দে ও কিন্তু অনায়াসে মার কাছে রেখে গেছে। আর একটু পরপর ফোন করছিলাম যে ও খুব ভালোভাবেই আছে, বদমাশি করছে না। আর একটু একটু তো করবেই, আর যেহেতু দিদার কাছে আছে তার না করলে কি হয় বদমাশি। তো চলো সাথে থেকো আর দেখতে থাকো ভিউগুলো। খুব দারুণ দারুণ কিন্তু সুন্দর আমাদের এখানে ভিউ, পাহাড়ের, নদীর। তো চলো তোমরাও এনজয় করো দেখে দেখে, আর আমিও বসে বসে একটু রেস্ট করি। চলো।
বাড়ি আসলাম, তাও হয়ে গেছে 10-15 মিনিট হয়ে গেছে। এসেই আগেই হাত মুখটা ধুয়ে নিলাম, একটু ধুয়ে তারপরে ভাত বসালাম। তো ভাতও হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে বসছে। সব মিলিয়ে একটা সিদ্ধ ভাত করে নিলাম, মিষ্টি কুমড়া, আলু, ডাল, চাল দিয়ে প্রেশার কুকারে মানে করে নিলাম। আর সকালবেলার আলু ভাজা ছিল অল্প আর কি। তো এখন আমি একটু ঘরটাকে মানে ঝাঁট তো সকালবেলা দিয়ে গেছিলাম, তখন এখন একটু ঝাঁট দিয়ে আবার একটু মুছে তারপরে স্নানে যাব, ঠিক আছে? তো চলো এগুলো করে নিই, তারপরে আসছি। আর শরীর পুরো ক্লান্ত আর কি, তো চলো এগুলো করে নিই, তারপরে আসছি। মেয়ের স্কুলেও শিখায় ক্যারাটে, করায় তো মেয়ের স্কুলেও করায় ক্যারাটে, আর ছেলে স্কুলেও মনে হচ্ছে ওদেরকে কিছু একটা করায়, না হলে কোথার থেকে শিখছে। বাবা বুক ডাউন মারো তো, পুশ আপ করো তো। আরে ওরে বাবারে, ও ইরি বাপরে, ওরে এই জিনিস কয়টা মনে হয় স্কুলে শিখাচ্ছে ওদেরকে, তার জন্যই। তো চল ভাই বোন দুজনেই শুরু কর, দেখি কার চোখ মুখ নাক মুখ আগে ফাটে। আমি বেশ, তুই লুজার। চুলের অবস্থা নেই। তো খাওয়া দাওয়া করে সে একটু শুয়েছিলাম, আর সামান্য একটু ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি, সামান্য একটু চোখ লেগেছে। তারপর উঠে আবার সন্ধ্যা দিলাম, কারণ খেয়ে উঠতে তো প্রায় বিকাল গড়িয়েই গেছে। তো তারপর এই শুয়েই ছিলাম, সন্ধ্যা দিয়ে একটু টিভি দেখলাম। আর ছেলে মেয়ের তো যুদ্ধ শুরু হয়ে গেছে আর কি। ছেলের তো আনলিমিটেড অত্যাচার শুরু হয়ে গেছে। মানে ওর দিদিভাইকে পেয়ে ও যে কি অত্যাচার শুরু করছে, মানে তখন ভিডিওটা মোবাইলটা অন করে আর দেখাতে পারিনি, কারণ চার্জে ছিল। তো যাই হোক, সেগুলো কাণ্ড কারখানা দেখলাম বসে বসে। তো কিছুটা এখন আপনাদেরকে দেখালাম সবাইকে। আর হলো এই যে, তো এখন হলো ভাত হয়ে গেছে, আর এদিকে করেছি ডাল সিদ্ধ। কি বাপরে বাপ, সেই তো যাই হোক, ভাত হয়ে গেছে, তো করেছি ডাল সিদ্ধ, আর দেখি পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। তো বাস এই হলো রাত্রের, মানে যত তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমানো যায় আর কি। তারপর তো সকালবেলা আছেই যুদ্ধ। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি, বেশি অবশ্য বাজেও নি আর কি, 9টা এখনও বাজেনি। তো ছেলেকে খাইয়ে দিব এখন, আর মেয়েও যদি খায় তো খেয়ে নিবে। কি ওদের অবস্থা দাঁড়াও একটু দেখাই। এই যে দেখো অত্যাচার কাকে বল। আরে মানে কয়দিন যে মেয়ের উপরে এরকম অত্যাচার হবে তার ঠিক নেই। তো যাই হোক, ওই দুটাকে আগে দিব খেতে, এখন ছোটটাকে খাওয়াবো, বড়টাকে দিব,
দিয়ে যদি বিছানা রেডি করে দিব, ঘুমাক। তারপরে তোমাদের দাদাভাই আসলে আমরাও খেয়ে নিব। কারণ তোমার দাদাভাইয়েরও শরীর মানে একদম ক্লান্ত, ঠিকমতো ঘুম হয়নি। আর প্রচণ্ড তো গরম বাইরে, জানোই তোমরা। আর আমারও তো একই অবস্থা। তো আজকে বিছানার পড়ার সাথে সাথে নেই, অক্কা যাব একদম। তো চলো এদিকে খাওয়া দাওয়াটা করি। তারপরে যদি আর প্রচণ্ড ময়লা হয়েছে, এই যে দেখো, কালকে শ্যাম্পু করতেই হবে, আজকে আর করলাম না কারণ বেলা হয়ে গেছে। তো এদিকে চলো তাহলে ভিডিওটা যদি পরে না করি তাহলে ভাববে এখানেই শেষ করলাম, আর যদি পরে করি তো আসলাম আবার আর কি। তো কতটুকু হয়েছে আজকের ভিডিও তা বলতে পারছি না আর কি, হয়তো ছোট হয়েছে কিনা বড় যাই না, যাই হোক পরে বোঝা যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর যদি না আসি তার জন্য এখনই একটা গুড নাইট বলে দেই, আর যদিও পরে আসি তাহলে আবার বলে দিব, কি আছে তাই না? ও চিৎকার না। তো চলো সবাইকে বলে দিচ্ছি গুড নাইট। যদি পরে আসলাম তো আবার বলে দিব গুড নাইট, আর যদি না আসি তাহলে গুড নাইট।